আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো ক্যান্ডেল সেটআপের রুলস পার্ট 1। যখন কোনো একটা মার্কেট আপ ট্রেন্ডে চলে শুরু হয় নিচ থেকে। যখন কোনো একটা মার্কেট শুরু হয় তখন আপ ট্রেন্ডে এভাবে ক্যান্ডেল উপরের দিকে যখন যেতে থাকে, তো যেতে থাকে থাকার পর মাঝখানে যখন কোনো রেজিস্ট্যান্স লাইন থাকে, তো রেজিস্ট্যান্স লাইন থাকার পর যখন কোনো একটা আবার সেলার্স প্রেশার যখন আসে, কোনো একটা সেলার প্রেশার আসার কারণে যদি মার্কেট এভাবে উপরে যায়, উপরে যাওয়ার থেকে আবার যখন উপরে যেতে যেতে আবার যখন নিচে আসে, নিচে আসার পর এভাবে যদি কোনো একটা মার্কেটে উইক দেয়, রেজিস্ট্যান্স লাইনের টাচ দিয়ে উপরে যদি উইক দেয় এবং নিচে যদি এরকম উইক সাইডে গ্রিন ক্যান্ডেলটা মানে বরাবর যদি ক্লোজ দেয়, তখন আমাদের মার্কেট দ্বিতীয় ক্যান্ডেল এসে যদি এই রেড ক্যান্ডেলটাকে ফুলফিল করে দিতে পারে, তখন আমরা শিওর কনফার্ম থাকবো যে কোনো একটা ভাইয়ার প্রেশার এসে যখন সেলার্সি প্রেশার দিছে, তো সেলার্সি প্রেশার দেওয়ার পর পারে নাই, তখন আমাদের ভাইয়ার প্রেশার এভাবে আইসা যদি কোনো উপরের যে উইকটা আছে উইকটা যদি ফুলফিল করে দিয়ে যেতে পারে, তখন আমরা আপ ট্রেন্ডের জন্য কি শিওর হলাম যে এটাকে ফুলফিল করে দিয়ে গেছে, তখন আমরা আপ ট্রেন্ডের জন্য পরে নেক্সট ক্যান্ডেল আমরা আপ ট্রেন্ডের জন্য নেব। আমরা শিওর হলাম যে উপরে উইকটাকে ভরপুর করে দিয়ে গেছে, যে এটা আপ ট্রেন্ডের জন্য আমরা 100% শিওর যে এটা আপ ট্রেন্ড হবে। কারণ উপরে যে কোনো রেজিস্ট্যান্সে কোনো একটা প্রাইস আসছে, তখন মার্কেটে উপরে যে মানে নিচে আসার চেষ্টা করছে, মার্কেট ওই জায়গা থেকে ব্রেকআউট দিতে চাইছে, তখন কি মার্কেট পারে নাই, তো নেক্সট ক্যান্ডেল আইসা আবার ভাইয়ার গ্রিন ক্যান্ডেল প্রেশার দেওয়ার কারণে তখন আমরা আপ ট্রেন্ডের জন্য আপ ট্রেন্ড নেব।